শহরের অন্যতম জনপ্রিয় পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল দুর্গা ঠাকুরের বিসর্জন পর্ব। ভক্ত, দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে গোটা এলাকা। মা দুর্গাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন এদিন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ছিলেন হাজারো মানুষ এবং ভক্তরাও। সঙ্গে ছিল নানা সঙ্গীত, ঢাকের বাদ্য ও আলোর বাহার। বিসর্জনের আগে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা, যেখানে অংশ নেন ক্লাবের সদস্য ও স্থানীয়রা। নাচ, গান ও ঢাকের তালে মাতোয়ারা হয়ে ওঠে ভক্তদের মন। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। ট্রাফিক নিয়ন্ত্রণে ছিল বিশেষ বাহিনী, যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়। সন্ধে নামতেই ঠাকুরের প্রতিমা নিয়ে যাত্রা শুরু হয় গঙ্গার উদ্দেশ্যে। ভক্তদের চোখে মুখে তখন একদিকে ছিল আনন্দের উচ্ছ্বাস, অন্যদিকে বিদায়ের বেদনা। কোন বিধায়ক তৃণমূলের বিরোধিতা করেছে? তিনি হচ্ছেন কৃষ্ণ কল্যাণী। এইসব লোক কখন কোন দলে থাকেন তার কোনো ঠিক নেই। তাদের আবার একটা প্রশ্ন, এই মুহূর্তে পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে বিসর্জন যেহেতু শুরু হচ্ছে, এই 2026 নির্বাচনের আগে এই যে পরিবর্তন যাত্রা, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ মনস্থির করে ফেলেছে যে তারা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে। এই নির্বাচনের যে কমান্ড, সেটা কোনো রাজনৈতিক দলের হাতে আর মোটামুটি নেই। গণতন্ত্রে মানুষই সবচেয়ে বড় শক্তিশালী। আর তৃণমূল কংগ্রেস মানুষের বিরুদ্ধে, প্রকৃতির বিরুদ্ধে, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে, অসংগঠিত শ্রমিকের বিরুদ্ধে, প্রান্তিক মানুষের বিরুদ্ধে, মহিলাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই মানুষ আর সংঘবদ্ধ হয়ে তৃণমূলকে বিসর্জন দিয়ে দেবে। আজকের এই পরিবর্তন যাত্রা এবং এই প্রথম দেখা যাচ্ছে সরাসরি আপনারা যুক্ত হচ্ছেন এই যে বাংলার পরিবর্তনের ধারা 26-এর মধ্যে দিয়ে আসছে। না, আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন তৃণমূলকে সরিয়ে দেবার। বিগত নির্বাচনগুলোতে মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। তাই এই লড়াই, তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই, আমরা সকলকে আহ্বান করছি যে কিছুদিনের জন্য তাদের মতাদর্শটা তারা হৃদয়ে রেখে দিন, তাদের পতাকাটা একটু ওপরে তুলে রেখে দিন, বাড়ির নামুন, তৃণমূলকে সরান, তারপর যে যার পথ বেছে নেবেন। একটা শেষ প্রশ্ন, যে হাতে পুজেছিলাম আমি শিবসুলো পানি, সে হাতে পুজিব কেমনে চ্যাং মুড়ি কানে। সেই লক্ষিন্দর বেহুলা এবং আমরা যে পুরাণে কথাগুলো খুঁজে পাই, একই রকম ভাবে একই চিত্র ধরা পড়ছে পশ্চিমবঙ্গের মাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে। পশ্চিমবঙ্গের মাটিতে যদি এটা ধরা পড়ে, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করছেন। না, আমি ব্যাখ্যা করব, মানুষ প্রশ্ন তুলছে এই কথাগুলো। মানুষ প্রশ্ন তুলতে পারে, আর মানুষের প্রশ্নের উত্তর মানুষই দেয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা গভীর অসুখ, একটা সামাজিক ব্যাধি, গোটা সমাজ একটা খোলা বাজার, কার্যত এখানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টই চলছে। একটা জঙ্গল রাজ বললেও কম বলা হয়। আইনের শাসনের বিলুপ্তি হয়ে গেছে। এবার যে যার মতো করে করছে, তবে তৃণমূল চলে যাবে। অপরাধ শেষ হলো বিজেপির তরফ থেকে রাজ্য মায়ের কাছে কি চাইবেন? মা কৈলাসে বাড়ি দিচ্ছে, মায়ের কাছে কি চাইবেন? সকলের মঙ্গল করুন, সকলের ভালো হোক, পশ্চিমবঙ্গবাসী ভালো, পশ্চিমবঙ্গবাসীর ভালো হোক, সবাই সুখে শান্তিতে থাকুক, রাজ্যে বিনিয়োগ আসুক, কর্মসংস্থান তৈরি হোক। যারা দীর্ঘদিন রাস্তায় বসে আছে প্রতারিত মেধা নিয়ে, তারা বিচার পাক। আরজি করের যে মেয়েটির পিতামাতা এখনো বিভিন্ন দরজায় দরজায় ঘুরছেন, যাদের আবেগকে পশ্চিমবঙ্গের মানুষ একদিন স্পর্শ করেছিলেন, সেই তদন্তের রহস্যভেদ করতে পারুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই চাওয়া। নিরাপত্তম শহর কলকাতা, জোক অফ দ্য ইয়ার। এনসিআরবির কাছে রাজ্য সরকার যে তথ্য জমা দেয়, তারই উপরে ভিত্তি করে এনসিআরবি রিপোর্ট দেয়। তো তারও সেই জন্যই আজকে সেফেস্ট সিটি হয়ে গেছে পশ্চিমবঙ্গ। আমরা তো সবাই থেকেই এগিয়ে। আমাদের কৃষকদের রোজগার 3 গুণ, স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি, কিন্তু প্রতিদিন ট্রেন ভর্তি করে লোক ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে কাজের খোঁজে।